করে জোরে একটা করতালি হবে, অনেক জোরে। Thank you very much to giving me the floor here. And first, take my gratitude to you, our honorable chief guest, Mr. Raman Kumanza, our others co-leaders who have been given us precious speeches for us, and to the management, because there has been about 20 years BSL are running their business in Bangladesh, but this is the first time management taking initiative to make this arrangement, a huge gathering, huge assembly of the lady leaders from all over the Bangladesh. So thank you again. Desha Bangladesh Private Limited. Hello, আপুরা কেমন আছেন সবাই? আমার হার্টবিট কিন্তু খুব দ্রুত পাম্প করছে, কেন জানেন? খুশিতে এক্সাইটেড ফিল করছি আমি। আপনারা করছেন? করছেন? এখানে থাকতে হবে। একদিন আমি ওখানে বসেছিলাম, এখানে অনেকে দেখেছি আসছে, আমি এক্সাইটেড ছিলাম, কিন্তু এইটা ফিল করতে পারছি না। এখানে এসে এটা ফিল করতে হবে, এমনি হবে না। আমরা আমাদের মধ্যে একটা বিষয় আছে, আমরা মেয়েরা সম অধিকার চাই, সম অধিকার। তো সমান অধিকারটা কখন আসে? আপনারা খেয়াল করেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী মেয়ে ছিলেন, তাই না? আমাদের স্পিকারও কিন্তু একটা মেয়ে ছিলেন। ইভেন আপনি দেখবেন যে অনেক প্রতিষ্ঠানের প্রধান মেয়েরা আছেন। কিভাবে আছেন? ওখানে ওনারা কি যুদ্ধ করে আছেন, আমি মেয়ে আমার সম অধিকার চাই, এভাবে আছেন না। তারা তাদের যোগ্যতা দিয়ে আসছেন। আপনারা যারা এখানে আছেন, আপনাদেরও যোগ্যতা আছে, আপনাদের মেধা আছে, আপনারা সেটা জানেন না। আমি আজকে এখানে না আসলে কিন্তু আমিও জানতাম না যে আমার ভিতরে কিন্তু সেই এম্পাওয়ারমেন্ট আছে, যে আমিও তৈরি করতে পারি আরো অনেক। আমার হাতে দিয়ে শুধু মেয়েরা না, অনেক ছেলেরা কিন্তু তাদের লাইফ চেঞ্জ করতে পারছে। সো আমি জব করছি, সার্ভিস হোল্ডার হওয়ার পরেও কিন্তু আমি এখানে কাজ করছি। অনেক বাংলাদেশের অনেক মেয়েরা বিভিন্ন জায়গা থেকে কাজ শুরু করেছেন, কিন্তু আপনারা ফিল করেন কি আপনাদের সমস্যাগুলো কি আছে? আপনাদের মধ্যে অনেক বেশি থ্রেট আছে, অবশ্যই আছে। আমরা অনেক রাতে বাইরে কাজ করতে পারি না, অনেক রাত পর্যন্ত বাইরে থাকতে পারি না, আমরা বাহিরের সবার সাথে কথা বলতে পারছি না, অনেক রেস্ট্রিকশন আছে পরিবারের ভিতর থেকে। তো পরিবার আমাদেরকে কি করছে? পরিবার আমাদেরকে শেখাচ্ছে না দিস ইজ হিউম্যান, নট এ লেডি। হিউম্যান বলতে হবে। একটা ছেলে যদি একটা পরিবারের দায়িত্ব নিতে সমস্ত দিন তার পরিশ্রম করে শেষ করতে পারে, তাহলে একটা মেয়ে কেন চিন্তা করে শুধুমাত্র হাত খরচ চালানোর কথা? আমরা যদি নিজেদের হাত খরচ চালানোর কথা ভাবি, তাহলে শুধুমাত্র সেটুকুই আমরা পাবো। আপনারা সংসার চালাতে পারবেন, আপনারা আপনাদের পরিবারের মধ্যে প্রধান ভূমিকা রাখতে পারেন, আমরা পারি। সো নিজেকে আছে, নিজের ভিতর যে স্ট্রেংথ আছে সেটা বের করে নিয়ে আসেন। আপনারা